এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার সকাল, এখন 10:30 মতন বাজে, 10টা কি 10:30 হবে। আজকে দেখছি একটু গরম কম আছে, রোদের তাপ সেই আছে কিন্তু গরমটা একটু কম রয়েছে মনে হচ্ছে। তো হ্যাঁ, বাবাই খেতে বসেছে, ভাত খাচ্ছে। আর দাঁড়া দিচ্ছি। তারও জলটা দিয়ে তো সকালে চা খাওয়া হয়ে গেছে আমার। তোমাদের দাদাভাই এখন উঠলো, এখন গিয়ে বিছানাটা আমি তুলবো। আজকে আর বাজার বাজার করতে যাবে না, আমরা যাব ওই বাড়িতে, আমার বাপের বাড়িতে যাব। আজকে ফ্রিজটা ডেলিভারি দেওয়ার কথা রয়েছে, তো সকালে যদি দেয় তো ভালো কথা, আর যদি না দেয় তাহলে তোমাদের দাদাভাই বললো ভ্যান নিয়ে গিয়ে আমি নিয়ে আসবো। কারণ কালকে আবার আসলে অসুবিধা হবে, কালকে তোমাদের দাদাভাই আবার বাড়ি থাকবে না, আনার পরে তো নামানোরও একটা ব্যাপার আছে। ওই জন্য আমরা আজকে ওই বাড়ি যাচ্ছি। দুপুরবেলাটা মা রান্নাবান্না করবে, ওখানে নিরামিষ রান্না করবে, আমাদের শনিবারে তো নিরামিষ খাই। তো আমি বাড়িতে কয়েকটা কাচাকুচি ভিজিয়েছি, কেচে কুচে ওই ঘরে এখন বিছনা তুলবো, তারপরে কাচবো, কেচে স্নান করব। তারপরে এই বাড়ির পুজো টুজো হয়ে গেলে তারপরে পুজোটা তোমাদের দাদাভাই দেবে, দিয়ে তারপর যাবো ওই বাড়িতে। আর দেখি কখন আসে, ফ্রিজ না আসলে তো তোমাদের দাদাভাই যাবে বললো, দোকানে যাবে নিয়ে আসতে। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখছি আজকে গরমটা একটু কম আছে, আর আমাদের বাড়িতে একটু গরম বেশি, ছাদের ঘর। আর তারপরে হচ্ছে আমাদের পুরো টানা রোদ্দুরটা উঠোনে পড়ে, উঠোনে একটাও গাছপালা নেই, ওই জন্য প্রচণ্ড গরম আমাদের বাড়িতে। আমার বাপের বাড়িতে আর এত গরমই নেই, ওখানে এসি নেই, তাই কি এসির থেকে ঠান্ডা হাওয়া, চারিদিকে গাছপালা ছাওয়া, এত সুন্দর ঠান্ডা। মানে কালকে আর গিয়ে আমি তাই অবাক হয়ে গেছি যে এত ভালো, এত ঠান্ডা হাওয়া। তো ওই জন্য ওখানে থাকতে অসুবিধা হবে না, এই বাড়িতে থাকতে বাবা ফ্যান ছাড়া এসি ছাড়া থাকতে গেলে জীবন বেরিয়ে যায়। তো যাই হোক, চলো কাজকর্মগুলো আমি সেরে নিই, তারপর আসছি, দেখতে থাকো। এই ঘরে বিছনা তুলতে এসে আমি দেখি বাবাই সব ওর জার্সির যেই ব্যাগ, মানে ব্যাগটা থাকে, ব্যাগের মধ্যে সব ওর খেলার জামা প্যান্ট মোজা টোজা সব রাখা থাকে, সেই ব্যাগটাকে পুরো ঢেলেছে খাটের পাড়ে। ঢেলে নাকি পুরনো কোন প্যান্ট না গেঞ্জি ছিল তাই খুঁজছিল, তার মধ্যে দেখছি জুতোর শুকতারা দুখানা, দেখলে তো ওর মধ্যে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে পুরো নতুন শুকতারা। আমি ভাবছি যে এটা কোন জুতোর, আমার মানে মনেই পড়ছে না, ওকে তাই জিজ্ঞেস করছি। ও বলছে মা ওই নতুন স্পাইকটা কিনেছি, তার শুকতারা রেখে দিয়েছি ওর মধ্যে। তাই আমি বলছি তুই কি পাগল, কেন রেখে দিয়েছিস, জুতোটা তো নষ্ট হয়ে যাবে এভাবে পরলে। বলছে না, জুতোটা টাইট হয়ে যায়, মোজা দিয়ে পরার পরে জুতো আমার পায়ে মনে হয় কি টাইট হয়ে যায়, তাই জন্য আমি খুলে রেখেছি। মোজা ছাড়া শুধু পরলে তখন ঠিক হয়, আর পায়ে পরতে পরতে ছেড়ে যাবে জুতোটা, তারপরে আমি শুকতরা দিয়ে পরবো। কি পাগল তাহলে বলো। তাই বলছি জুতো কিন্তু নষ্ট হয়ে যাবে এভাবে পরলে। বলছে না না কিছু হবে না, মোজা দিয়ে পরি তো, পায়ের তলায় লাগে না। ও তাই ওই ব্যাগের মধ্যে সব খুলে রেখে দিয়েছে। আমি আবার সব জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে গুছিয়ে রাখলাম, এখন ওই ঘরে গিয়ে রেখে আসবো। তো এটা ওয়ার্ড্রোবের মধ্যেই রেখে দিই, ও কেন জানি না ওখান থেকে, আমি মনে হয় ওই ঘরে বসে ভিডিও করছিলাম, তাই জন্য ও সব এই ঘরে এনে এই কাণ্ডটা করেছে। তো এখন বিছনা ঝেড়ে নিলাম, আর চাদরটাও ভাঁজ করে রাখবো, নিচে ঘন্টায় রাখলাম। তো ঝেড়ে ঝুড়ে এখন যাবো রান্নাঘরে। রান্নাঘরেরও প্রচুর কাজ বাকি রয়েছে। সকালবেলা সেই চা খেয়ে রেখেছি, আর কোনো কিছু গোছানোই হয়নি। জলের বোতলে জল ভরতে হবে, টেবিল মুছতে হবে, রান্নাঘরের এই কাউন্টার টপটা একদম পরিষ্কার করতে হবে। এখানে এঁঠো বাসন টাসন রয়েছে বেসিনে, সেগুলো আর নামাবো না, যদিও মাসি আসলে ওই বেসিনের মধ্যেই মেজে দেবে। আর কালকে মা কয়েকটা কাঁচা আম, তারপরে পাকা কলা, কাঁচা লঙ্কা, এগুলো সব পাঠিয়েছিল। তো সেটার মানে পাঠিয়েছিল কি, মা এসেছিলো না কালকে বিকেলবেলা, তাই নিয়ে এসেছিলো। তো সেগুলোই বাইরে ছিল, ভাবলাম আমি ফ্রিজে কাঁচা আম আর কাঁচা লঙ্কাটা রেখে দিই, আর কলাটা বাইরে থাক, তাই জন্যই রেখে দিলাম। আর এখন তো 2 দিন ধরে আমি বাড়িতে রান্না করছি না, বাইরে থাকলে না যা গরম আমাদের ঘরের মধ্যে, পুরো নষ্ট হয়ে যাবে। তো এবার বাসনগুলো গোছাচ্ছি, আর গামলায় এত বাসন হয়েছে, তার কারণ হচ্ছে এটা 2 দিনের বাসন। আমি তো কালকেও রান্না করা হয়নি বাড়িতে, কালকে মার বাড়িতে খেয়েছিলাম, আর আজকেও মার বাড়িতেই যাব। তো সেই 2 দিনের বাসন এইখানেই মাসি মেজে মেজে জমাচ্ছে, আমি আর খালি করতে পারিনি এই ক্যাবিনেটের মধ্যে এগুলো, ওই জন্য অনেক জমে গেছে, আজকেই
খালি করে রাখলাম। আজকে যে কটা বাসন আছে মেজে তখন গামলায় উপর করে রাখবে। কেন বলো তো, এই যদি না গুছিয়ে রাখি না ক্যাবিনেটে, যখন আমি মানে একটা চা খেতে যাব 1 কাপ, তাও সেই কাপও খুঁজে পাবো না, একবার গামলার তলায় থাকে, ছোট কোনো বাটি সেগুলো তলায় থাকে, তখন আবার সেই মানে গামলা উটকাতে হয়, ও আমার ভালো লাগে না। তার থেকে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলে নিতেও কিন্তু সুবিধা হয়। আর এখানে ওই মাসকাবারি মাল রয়েছে, ওই মুদিখানার মাল কালকে এনেছিল তোমাদের দাদাভাই, সেটা আর গোছানো হয়নি, ওই ওপরেই তুলে রেখেছি। কালকে রেখেছিলাম ওই জানলার ওখানে, বাঙ্কারের ওখানে, তো জানলাটা খুলে রেখেছি। তো এবার ওখান থেকে যদি পিঁপড়ে টিপড়ে আসে, ওখানে গাছ তো আম গাছ রয়েছে, আম গাছে খুব ওই দেখছি ওই লাল লাল যেই ডেও পিঁপড়ে, সেই পিঁপড়ে রয়েছে। আর এই ব্যাগের মধ্যে বিস্কুট রয়েছে, চিনি রয়েছে, আমুল দুধ রয়েছে, এবার ওইসবে যদি পিঁপড়ে লেগে যায়, তাই রান্নাঘরে এখানটায় এনে রেখেছি। এখন সমস্ত কাজ হয়ে গেল, আর মাসকাবারি মালপত্র নিয়ে এসছে কালকে তোমাদের দাদাভাই, তো এইগুলো এখানেই এখন রাখা থাকবে। আমি গোছানোর সময় নেই, শুধু সার্ফ শ্যাম্পু এগুলো সাবান এগুলো সব বাইরে বের করে রাখলাম, আর খাবার জিনিসগুলো সব এর ভেতরেই আছে। এখন আর আমার এগুলো গোছানোর সময় নেই, এখনই স্নান করে বেরোতে হবে, 11টা বেজে গেছে। আর এখানে 2 গ্লাস ছাতুর শরবত বানালাম, একটা তোমাদের দাদাভাইয়ের জন্য আর একটা আমার জন্য। আমারটা বানালাম আখের গুড় দিয়ে, একটু লেবু দিয়ে, লবণ দিয়ে, মিষ্টি আর কি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য বানিয়েছি লঙ্কা পেঁয়াজ লেবু দিয়ে ঝাল, বলতে পারো ঝাল শরবত। তো গেছে ঠাকুরের ফুল আনতে বাজারে, আসুক, আর আমি এই শরবতটা খেয়ে তাই স্নান করতে যাবো। আর ঘর দৌড় আমি আর ছাড় দিলাম না, কারণ এখনই চলে আসবে মাসি, ঘর ছাড় দিতেই 11:30টার সময় হয়তো চলে আসবে। ঘর ছাড় দিয়ে মুছে, আর এই কটাই বাসন রয়েছে, রান্নাবান্না যেহেতু হয়নি বাসন নেই, এই কটাই বাসন মেলে দেবো। এখন আমার স্নান হয়ে গেছে, বাবাই গেছে স্নান করতে, শ্যাম্পু করে স্নান করলাম। কালকে মা রাত্রেবেলা মাথায় চপচপে করে তেল দিয়ে দিয়েছিল, শ্যাম্পু না করে আর পারলাম না। চুলটা একটু শুকাচ্ছি ফ্যানের তলায় দাঁড়িয়ে এখানে। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও আসছে, এসে নিয়ে যাবে। আর এই কুর্তিটাই পরলাম, এটা এত কমফোর্টেবল না, কালকেও এটা পরে গেছি, আজকেও পরলাম, কালকে একেবারে ধুয়ে দেবো এটা। আর বাবাই স্নান করে আসুক, তারপরে বেরোবো। আর এখনও আসেনি, 12টা 12:30 বেজে গেছে, ফ্রিজ এখনও আসেনি, ফোনও করেনি তোমাদের দাদাভাইকে। এখন আমাদের ওই বাড়িতে নামিয়ে দিয়ে বোধহয় যাবে দোকানে, গিয়ে দেখবে কী ব্যাপার, ভ্যান নিয়ে গিয়ে নিয়ে আসবে। চলো ওই বাড়ি থেকে আমি চুলও আশ্রাইনি, এখন চুলটাকে শুকিয়ে নিই, তারপরে আশ্রাবো, আজকে বেরোবো। চলো পরে আসছি, দেখতে থাকো। এই যে গাইস, আমরা এই বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন তো বেজে গেছে 1:30, আমরা অনেকক্ষণ আগে এসেছি। এসে তখন শুয়ে শুয়ে চুল শুকাচ্ছিলাম আমি। আর ফ্রিজও চলে এসছে আমাদের, তোমাদের দাদাভাই গেছিলো দোকানে, গিয়ে নিয়ে আসলো। তো চলো তোমাদের দেখায়, এখনও নামেনি, ভ্যানে আসছে, চলো। এখানে তো এই দড়িতে বেঁধে যাবে গো, ধরো একটু গিয়ে এটা, ওখানে নামিয়ে আনতে হবে। নামিয়ে এখানে আনা যাবে না, দড়ি উঁচু করতে হবে, খুলতে হবে দড়ি নাকি, আবার এইভাবে শুয়ে আনবা। দড়ি উঁচু, বাবা একটু দড়িটা উঁচু করে ধরো তো, এই দড়িটা। হবে, হ্যাঁ হয়ে গেছে, থাক। ও মা সরে যাও, লাইটটা জ্বালিয়ে দাও, ওখানে গিয়ে খোলা যাবে তো। খুলতে হবে, খুলে টুলে এগুলো ঠিক করো। তুই পারবা একা খুলতে? দেখো উল্টে না যায়, নড়ছে কিন্তু, নিচের এই স্ট্যান্ড সমেত কি প্যাকিং করে এনেছো? হ্যাঁ, শোলা তো তলারটা তুমি খুলবা কি করে? ও মা চাকু আছে, দাও তো, দাও তো। ধরতে হবে, এই আমার মাথায় পড়লো, দেখো ওই ইয়েটা না পড়ে যায় উল্টে।
ধরো তো বাবা একটু। এখন এখানে রাখো, ওটা উঁচু করতে হবে, না তুমি একা পারবা না। বাবা ধরুক, এটা এখন থাক এখানে। ফাইনালি এই যে অনেক কষ্ট করে ঘরে ফ্রিজটা সেট করা হলো। আসলে ওই নিচে যেই শোলাটা ছিল না, সেটা বের করতে প্রচুর কষ্ট হয়েছে আমাদের। তোমাদের দাদাভাই ধরেছে, বাবা ধরেছে ওপর থেকে, আর আমি নিচে থেকে শোলাটাকে টেনে বের করেছি। এত টাইট ছিল না যে কি বলবো, আমি ঘেমে চুমে একাকার অবস্থা। মাকে বললাম একটু সিঁদুরের টিকা দিয়ে দাও, আর একটু মানে নতুন জিনিস আসলে একটু আরতি করতে হয়, বরণ করে নিতে হয় না কোনো জিনিসকে, সেটাই করা হচ্ছে। আর আমি তাড়াতাড়ি করে কয়েকটা জলের বোতল ভরে দিয়েছি দেখো ফ্রিজে। তো এই যে ফাইনালি নতুন ফ্রিজ চলে এসছে বাড়িতে, আর চালুও হয়ে গেছে। মা একদম আরতি করে সিঁদুরের টিকা দিয়ে আর চালু করে দিল। ভেতরটা দেখাই, এখন কিছুই রাখা হয়নি, শুধু জলের বোতলগুলোই রাখলাম। এই গরমে জলের বোতলটাই দরকার সবার আগে। আর ভেতর থেকে তো তখন আমি ফ্রিজটা তোমাদের দেখাইনি, এখন দেখিয়ে দিই চলো। দেখো কেটে রেখেছো, বাইরে নিয়ে গেছো মনে হয়। এখানে শুধু বরফটা জমানোর জন্য রাখা হয়েছে। আমাদেরটার মতোই অনেকটা মডেল, যেহেতু ওয়ার্লপুলের, আমাদেরটা ওয়ার্লপুলের। এই আছে একটা, এখানে একটা এরকম ট্রে আছে, তারপরে এই একটা র্যাক, এই একটা থাক, আর এইটা সবজি রাখার। আর এই পাশে এখানে একটা ওই যে ডিম রাখার একটা ট্রে দেয়, এখানে একটা, এখানে চকলেট ফকলেট রাখার জন্য একটা বক্স, মানে ট্রে টাইপেরই ছোট। এখানে বোতল রাখার একটা দুটো তিনটে আছে বোতলের র্যাক। তো এই হচ্ছে ব্যাপার। কেমন হয়েছে কমেন্ট করে জানিও ফ্রিজটা। আর সামনে থেকে এটা ওয়ার্লপুলের 4 স্টার ফ্রিজ। এটা বোধহয় কত লিটার তো কে জানে, 192 লিটার। এই যে 192 লিটারের, বেগুনি কালার, এটা পার্পেল কালার। তো চলো, ফ্রিজ সেট করতে গিয়ে আমি একদম ঘেমে একদম অবস্থা খারাপ। তোমাদের দাদাভাই গেল দাড়ি কেটে স্নান করে পুজো, ওই বাড়ি থেকে পুজো দিয়ে তাই আসবে। আর আমি খেতে বসে যাচ্ছি, আমি আর পাচ্ছি না না খেয়ে থাকতে। আমার ড্রেসের সাথে আর ফ্রিজের সাথে দেখো ম্যাচ হয়ে গেছে মা, দেখো আমার জামাটা আর ফ্রিজটা পুরো সেম কালার। তো চলো মা কী রান্না করেছে দেখাই তোমাদের। মা এখন ভাত বাড়ছে, 2টো বেজে গেছে, এখন 2টো 5। খাওয়া দাওয়া করে নিই, মেনুটা আমি দেখাবো আজকে নিরামিষ মেনু কি হয়েছে। চলো, এই যে বিউলির ডাল, লাউ দিয়ে ডাল, তাই তো, আর পনির দিয়ে, আলু দিয়ে, আর পটল দিয়ে তরকারি। আর ওমা এইটা কি, এই যে এইটা শুক্তো, আর এটা কচু বাটা না, কচু রান্না এমনি। আরে নিরামিষ করে তো, নিরামিষ কচু রান্না। আর এটা হচ্ছে শুক্তো, ডাল। বাবা এত কিছু রান্না করেছো, আবার চাটনি, ও এটা স্যালাড, আর চাটনিও আছে, আবার আমের চাটনি দ্বারাও আনছে। আজকে মায়ের হচ্ছে একাদশী, মা আবার ভাত খাবে না, মা সাবু খাবে। আবার এত কিছু রান্না করেছে। আমি বলেছিলাম শুধু ডাল আর তরকারি রান্না করলেই হবে, এত কিছু রান্না করার কোনো দরকারই ছিল না। কই চাটনিটা দেখাও। চলো খাওয়া দাওয়া করে নিই আমরা, আমি আর বাবাই খেয়ে নিই, সবাই আর বাবা 3জন খেয়ে নিই। তোমাদের দাদাভাই স্নান করে আসলে তারপরে খাবে। এই যে আর আমের চাটনি। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো গাইস এখন 4:30 বাজে, আর খাওয়া দাওয়া করে উঠে একটু শুয়েছিলাম। ভাবলাম যে বাড়ি চলে যাবো 4:30টার সময়। তোমাদের দাদাভাই আসলো, স্নান টান করে পুজো দিয়ে ওই বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করলো, করে এখন বাবাইকে নিয়ে গেল। বাবার প্র্যাকটিস আছে 4:30 থেকে 4:45 থেকে মেনলি থাকে। তো মা এদিকে বলছে এখন যেতে হবে না, একেবারে রাত্রে খাওয়া দাওয়া করেই যাস, না আবার বাড়ি গিয়ে রাত্রে রান্না করতে হবে। তাই বলছে থাকতে বলছে। তাই এখন এই 4:30টার সময় গিয়ে আমি ফ্রেশ হলাম, স্নান মানে আর একবার গা ধুলাম, ধুয়ে মায়ের একটা নাইটি পরলাম, পরে এখন একটু ফ্রেশ লাগছে। এত গরম লাগছিল এতক্ষণ, এখন একটু তাও বাইরে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। বিকেল মানে একটু এখনও রোদ রয়েছে, একটু রোদটা চলে গেলে আর আধা ঘন্টা পরে রোদ থাকবে না একটু, তখন আরও ভালো লাগবে। তো
মা গেল, মাকে পাঠালাম দোকানে আইসক্রিম আনতে, মা গেল আইসক্রিম আনলে। এখন একটু বসে বসে আইসক্রিম খাবো। আর তোমাদের দাদাভাই রাত্রে এসে নিয়ে যাবে, একেবারে খাওয়া দাওয়া করে যাবো। আর বাবাইকে নিয়ে গেল প্র্যাকটিসে, 6:30টার সময় প্র্যাকটিস হয়ে গেলে বাবাইকে আবার এই বাড়িতে দিয়ে যাবে তোমাদের দাদাভাই। চলো আজকে সারাদিনটা মায়ের বাড়িতেই কাটাই। নতুন ফ্রিজ আসার আনন্দে মায়ের বাড়িতেই সারাদিন কাটিয়ে দিলাম। চলো দেখতে থাকো।